জয় রাধা গিরিবরধারী, জয় রাধা গিরিবরধারী, শ্রীনন্দের নন্দন বিশ্বভানু নন্দিনী, বিশ্বভানু নন্দিনী রাধে বিশ্বভানু নন্দিনী। জয় জয় বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধারানী কি। প্রিয় ভক্ত, ঠিক এই মুহূর্তে আমি রয়েছি রাধারানীর জন্মস্থান আর রাবেল গ্রাম। এই সেই বৃন্দাবনের অতি দুর্লভ রাবেল গ্রাম। এই গ্রামেই পরম করুণাময়ী শ্রীমতী রাধারানী জন্মগ্রহণ করেছিল। দেখুন, এখান থেকে পাশেই রয়েছে যমুনা মহারানী। এই যমুনায় বিশ্বভানু মহারাজ রাধারানীকে পেয়েছিল। বিশ্বভানু মহারাজ প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে যমুনায় যেত স্নান করার জন্য। একদিন বিশ্বভানু মহারাজ অষ্টদল পদ্মের উপরে রাধারানীকে পেয়েছিল। আর আজও রয়েছে সেই স্থান, যে স্থানে রাধারানীকে পেয়েছিল বিশ্বভানু মহারাজ। অতি দুর্লভ দর্শন রয়েছে রাবেল গ্রামে। এই গ্রামটি হলো অতি পবিত্র, কেননা এই গ্রামে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য সঙ্গিনী রাধারানী জন্মগ্রহণ করেছিল। প্রিয় ভক্ত, দেখুন গ্রামটি কত সুন্দর। চারদিকে রয়েছে অপরূপ দর্শন, রমণীয় স্থান। গ্রামের পাশেই যমুনা মহারানী বহিত হচ্ছে। আর এই যমুনার পাশে এই রাবেল গ্রামেই রাধারানী জন্মগ্রহণ করেছে। তো আজ আমরা এই অতি পবিত্র রাবেল গ্রামকে দর্শন করব এবং সেই 5000 বছর পুরানো দুর্লভ যে দর্শন রয়েছে সেই দর্শন করে আমরা জীবনকে ধন্য করব। প্রিয় ভক্ত, এখন আমি যে স্থানে রয়েছি ঠিক এই স্থানেই বিশ্বভানু মহারাজ রাধারানীকে পেয়েছিল। বিশ্বভানু মহারাজের মনের অভিলাষ ছিল যে একটি কন্যাকে লাভ করা। বিশ্বভানু মহারাজের কোনো কন্যা সন্তান ছিল না। তো একদিন তিনি ঠিক এই স্থানেই রাধারানীকে পেয়েছিল। দেখুন, এই স্থানে যে অদ্ভুত রকমের একটি গাছ রয়েছে, এই স্থানেই অষ্টদল পদ্মের উপরে রাধারানীকে পেয়েছিল। আর এখন এই স্থানে একটি গাছ রয়েছে। এই গাছটির সম্বন্ধে কেউ বলতে পারে না যে এটি কী গাছ। এই জগতের আর কোথাও নেই। এক ধরনের ফলের মতন হয় প্রথমে এই গাছে, তারপরে সেই ফল ফুলে রূপান্তরিত হয়। দেখুন, এই যে গোল গোল ফল রয়েছে, এই ফলগুলি অবশেষে ফুল হয়ে যায়। আর এই গাছটির নিচে কোনো শিকড় নেই, তাও এই গাছটি বেঁচে রয়েছে। আর ব্রজবাসীরা এখানকার বলে থাকে যে এই গাছটি সেই দাপর যুগ থেকেই, সেই 5000 বছর পুরানো, এতটাই থাকে এই গাছ। এরপরে বর্ষার সিজনে আবার অনেক গাছের পাতা হয়ে যায়, আবার এরকম ফুল হয়, অদ্ভুত রকমের লীলা। দেখুন প্রিয় ভক্ত, এই স্থানে আগে যমুনা মহারানী বহিত হতো, আর এখন শুকিয়ে গিয়েছে। আর ঠিক যে স্থানে রাধারানীকে পেয়েছিল বিশ্বভানু মহারাজ, সেই স্থানেই একটি সুন্দর মন্দির হয়েছে। এটি একটি সুন্দর মন্দির নির্মাণ হয়েছে এই দুর্লভ স্থানে। আসলে এই স্থানটি কতটা পবিত্র সেটা আমরা ভক্তির মাধ্যমে উপলব্ধি করতে পারি। যে ভগবান শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি, ভগবান কৃষ্ণের থেকেও আরও বেশি করুণাময়ী যে রাধারানী, সেই রাধারানী এই স্থানে জন্মগ্রহণ করেছে। তাহলে একবার ভেবে দেখুন কত চিন্ময় এই স্থান, আর কত দিব্য এই স্থানটি। সত্যি এই রাবেল গ্রামকে দর্শন করলে মন আনন্দে ভরে যায়। দেখুন, এই গ্রামটি এত সুন্দর, যেন এক অপ্রাকৃত আনন্দ লাভ করা যায় এই গ্রামকে দর্শন করলে। বৃন্দাবনের
প্রতিটি স্থানই খুব সুন্দর এবং পরম পবিত্র, কিন্তু তার মধ্যে রাধারানীর গ্রাম আরও সুন্দর এবং আরও করুণা, আরও কৃপা লাভ করা যায় রাধারানীর গ্রামে। আহা, বৃন্দাবনম রম্য স্থানম দিব্য চিন্তামণি ধাম। সত্যি এটি দিব্য চিন্তামণি ধাম। তো ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম গোলক বৃন্দাবন। সেই গোলক বৃন্দাবন আর এই ভৌতিক সংসারের এই বৃন্দাবন অভিন্ন। ভগবান যখন লীলা করার জন্য এই সংসারে আসে, তখন ভগবান তার সমস্ত পার্শ্বদের তার সঙ্গে করে নিয়ে আসে। তেমনি ভগবানের সঙ্গে সঙ্গে ভগবানের নিত্য সঙ্গিনী আর রাধারানীও আবির্ভূত হয়। আর রাধারানীর সঙ্গে রাধারানীর সমস্ত গোপিকারাও এসে জন্মগ্রহণ করে এই ব্রজধামে কৃষ্ণের লীলাকে আরও মধুর করার জন্য। কেননা রাধারানী বিনা ভগবান কৃষ্ণের লীলা মধুর কখনো হতে পারে না। আর রাধারানীকে ছাড়া, গোপিকাদের ছাড়া ভগবানের লীলা কখনো পূর্ণ হয় না। ভগবান কৃষ্ণ সম্পূর্ণরূপে আত্মারাম, সম্পূর্ণরূপে পূর্ণ। ভগবানের কারও মাধ্যমে কোনো আনন্দ পেতে হয় না, তিনি স্বয়ং আত্মারাম। কিন্তু তাও সেই ভগবান তার ভক্তের অধীনে সবসময় থাকে। সেই ভগবান হলো ভক্তবৎসল। ভগবান সরাট স্বতন্ত্র হলেও ভক্তের কাছে তিনি পরাধীন। ভক্তের ভালোবাসার কাছে ভগবান নিজেকে সম্পূর্ণরূপে বিক্রি করে দেয়। তেমনি এই রাধারানী আর গোপিকারা ভগবানের এতই মহান ভক্ত, এতই শ্রেষ্ঠ ভক্ত যে রাধারানীকে বিনা ভগবানের লীলা কখনো পূর্ণ হয় না। তাই তো ভগবান যখন লীলা করার জন্য আসে, তখন অবশ্যই সেই স্থানে রাধারানী জন্মগ্রহণ করে ভগবানের সঙ্গে সঙ্গে। এই রাবেল গ্রাম থেকে কিছুটা দূরেই রয়েছে গোকুল গ্রাম। এই গোকুল গ্রামের পাশেই রাবেল গ্রাম, কেননা রাধাকৃষ্ণ সবসময় কাছাকাছি থাকে। এই রাবেল গ্রামের পাশে গোকুল গ্রামে ভগবান জন্মগ্রহণ করেছে, আর এই রাবেল গ্রামে রাধারানী জন্মগ্রহণ করেছে। তো এভাবে রাধাকৃষ্ণ তাদের মধুর লীলা করে এই ব্রজধামে। একটি অপরূপ সুন্দর সরোবর রয়েছে এই স্থানে। প্রিয় ভক্ত, আমরা দর্শন করলাম যে স্থানে রাধারানীকে পেয়েছিল বিশ্বভানু মহারাজ, যে স্থানে আগে যমুনা মহারানী বহিত হতো। তো এখনও বিশ্বভানু মহারাজের সেই 5000 বছর পুরানো ঘর রয়েছে। এই স্থান থেকে দূরে একটি স্থান রয়েছে, একটি গভীর অরণ্য রয়েছে, যে অরণ্যে এখনও অনেক দুর্লভ দর্শন রয়েছে, সেই 5000 বছর পুরানো। আর সেই স্থানে এখনও বিশ্বভানু মহারাজের পুরানো ঘর রয়েছে। চলুন আমরা সেই স্থানে গিয়ে দর্শন করি। প্রিয় ভক্ত, এই অরণ্যেই রাধারানী অনেক খেলা করেছে ছোটোবেলায়। এটি ছিল বিশ্বভানু মহারাজের ঘরের আঙিনা। এই আঙিনায় রাধারানী তার অনেক প্রেমময়ী লীলা করেছে, কেননা ওই দিকে রয়েছে বিশ্বভানু মহারাজের ঘর। পুরানো সেই ঘর 5000 বছর পুরানো। আমরা দর্শন করব সেই স্থান। প্রথমে আমরা এই অরণ্যকে দর্শন করি। দেখুন এখানকার এই সুন্দর অরণ্য, যে স্থানের প্রতিটি বস্তু চিন্ময়, চিন্তামণি, কত সুন্দর, দেখলেই মন আনন্দে ভরে যায়। আহা, রাধারানীর ঘরের আঙিনা, এক অদ্ভুত অনুভূতি হচ্ছে, এক অপ্রাকৃত আনন্দ লাভ করা যায় এই স্থানে। প্রিয় ভক্ত, আজও রয়েছে এই অরণ্যের মাঝে রাধাকৃষ্ণ। কিভাবে না, একটি বৃক্ষরূপে। দেখুন আজও এই স্থানে রাধাকৃষ্ণ একসঙ্গে রয়েছে বৃক্ষরূপে। এখানকার সমস্ত ব্রজবাসীরা বলে থাকে যে এই দুটি বৃক্ষ সেই 5000 বছর পুরানো। এই যে কালো গাছটি, এটি হলো কৃষ্ণ, আর এই হোয়াইট গাছটি হলো রাধা। আর রাধা কৃষ্ণ একসঙ্গে মিলিত হয়ে রয়েছে এই স্থানে। আর এখনও এই স্থানে আর নিত্য লীলা হয় রাধাকৃষ্ণের।
দেখুন কত অদ্ভুত দর্শন একসঙ্গে রাধাকৃষ্ণ জুড়ে রয়েছে। আর এমন নয় যে এই গাছটি কিছু বছর আগে হয়েছে, এই গাছটি অনেক পুরানো, অনেক পুরানো। দেখুন এই গাছটির আমরা কাছেই চলে এসেছি। দেখুন গাছের মাঝে বাঁশুরি রয়েছে ভগবানের, আর এখানে সুন্দর শৃঙ্গার করে রেখেছে। আহা, এই গাছের এই স্থানে দুটি নাগ আর নাগিন থাকে। এই গাছ দুটিকে কেউ এখান থেকে কখনো কেটে ফেলতে পারবে না, কেননা দুটি ভয়ঙ্কর নাগিন এই স্থানে বাস করে। এই স্থানে যারা থাকে তারা এই সমস্ত কিছু জানে। এবং পাশে রয়েছে রাধারানীর এই রাবেল গ্রাম। তো এখন আমরা সেই স্থানে যাব যে স্থানে বিশ্বভানু মহারাজের পুরানো ঘর রয়েছে। প্রিয় ভক্ত, সত্যি মনে পরম আনন্দ লাভ করা যায় এই হাজার হাজার বছর পুরানো দর্শন করলে। ভেবে দেখুন ভগবান কত সুন্দর তার প্রেমময়ী লীলা করেছে এই ভূমিতে, আর আজও সেই ভূমি রয়েছে। প্রিয় ভক্ত, আমরা সেই স্থানে যাচ্ছি যে স্থানে বিশ্বভানু মহারাজের পুরানো ঘর ছিল। বলা হয় এই স্থানে অনেক বৃহৎ ঘর ছিল, অনেক বৃহৎ, কিন্তু সেই 5000 বছর পুরানো ঘর ভেঙে ভেঙে এখন এতটাই অবশিষ্ট রয়েছে। দেখুন শুধুমাত্র এতটা রয়েছে এখন, বাকি সব ভেঙে গিয়েছে। তো এই ঘরেই রাধারানী থাকতেন, আর আজও সেই পুরানো দর্শন রয়েছে। অতি আনন্দ লাভ করা যায় এই হাজার হাজার বছর পুরানো দর্শনের মাধ্যমে। আর ঘরের সামনে এই আঙিনায় রাধারানী লীলা করেছে। এর আগে আমরা দর্শন করেছি যে স্থানে যমুনা বহিত হতো এবং যে স্থানে অষ্টদল পদ্মের উপরে রাধারানীকে পেয়েছিল, মানে এই বাড়ির সামনেই যমুনা মহারানী বহিত হতো। তাহলে ভেবে দেখুন কত সুন্দর ছিল এই স্থান। প্রিয় ভক্ত, এখানে একটি কুয়া রয়েছে। দেখুন বলা হয় এই কুয়াটি স্বয়ং ললিতা আর বিশাখা সখী বানিয়েছিল, আর এই কুয়ার জল রাধারানী তার সমস্ত গোপিকারা পান করত। রাধারানীর এই গ্রামের পাশেই রয়েছে সমস্ত গোপিকাদের গ্রাম। আর রাধারানী যেহেতু এই স্থানে জন্মগ্রহণ করেছে, তাই রাধারানীর পাশে সমস্ত গোপিকারা জন্মগ্রহণ করেছে। তো এই পুরো গ্রামটি হলো এক চিন্ময়, এক অপ্রাকৃত গ্রাম। আর এই স্থানের প্রতিটি বস্তু হলো সেই 5000 বছর পুরানো দুর্লভ দর্শন। প্রিয় ভক্ত, এখানে একটি ছোট মন্দির রয়েছে। দেখুন এই মন্দিরের ভিতরে একটি এমন দর্শন রয়েছে, সত্যি মনকে অপ্রাকৃত আনন্দ দেওয়ার মতন। সেই 5000 বছর পুরানো একটি ঝুলা, আমরা যেরকম দোলনায় উঠে আনন্দ লাভ করি, তেমনই রাধারানীরও একটি দোলনা ছিল, ঝুলা ছিল, আর সেটি ছিল সেই 5000 বছর পুরানো। আর সেই দোলনাটি আজও রয়েছে এই স্থানে, যে দোলনার উপরে বসিয়ে বিশ্বভানু মহারাজ এবং কীর্তিদা সুন্দরী আর রাধারানীকে আনন্দ প্রদান করত। আজও সেই দোলনাটি রয়েছে। তো আমরা এখন সেই দোলনাটিকে দর্শন করব। তো আজকের ভিডিও এখানেই সমাপ্ত করব। রাখবেন নিজেদের অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।